তোমরাও কি ফ্রিতে নেল এক্সটেনশন শিখতে চাও? তাহলে একদম ঠিক ভিডিওতে এসছো। 30 ডেজ নেল এক্সটেনশন সিরিজ এপিসোড 1 আজকে থেকে কিন্তু স্টার্ট করছি। ভ্যালেন্টাইন ডে উইক তো স্টার্ট হয়ে গেছে, তার জন্য আজকে ভ্যালেন্টাইন ডে স্পেশাল একটা নেল আর্ট করবো। তো স্টিলেটো এই শেপটা আমরা চয়েস করেছি। সবার আগে কিন্তু কিউটিক্যাল এরিয়াকে কিন্তু ক্লিন করে নিতে হবে, তারপরে একটা স্ট্রং গ্লু দিয়ে কিন্তু নেলসগুলোকে আটকে নিতে হবে। দেন কিন্তু ফাইলার দিয়ে ফাইল করতে পারো, বা যদি কারোর কাছে নেল ফাইলিং মেশিন থাকে সেটা দিয়েও করতে পারো। তো আমি এখানে দেখো ফাইল করে নিচ্ছি ভালোভাবে। ফাইল করার পরে যেটা করতে হবে, তারপরে কিন্তু শেপ দিয়ে নিতে হবে। তো দেখো স্টেলিটোর শেপটা দিয়ে নিয়েছি। তো দেখো শেপটা কিন্তু খুবই সুন্দর লাগছে আমার কাছে, কারণ আমি যেহেতু বেশি নেলস বড় পছন্দ করি না, সেহেতু আমি ছোট ছোট করেছি। কিন্তু স্টেলিটো যেই শেপটা সেটা কিন্তু একটু বড় রাখলে বেশি ভালো লাগে। তারপরে কিন্তু এটাকে অ্যালকোহল দিয়ে কিন্তু এটাকে কিন্তু ক্লিন করে নিলাম। এবার কি করব, এবার কিন্তু ডিহাইড্রেটার কিন্তু ইউজ করছি। যেখানে আমাদের নেলস আছে অরিজিনাল সেখানেই কিন্তু, তারপরে কিন্তু প্রাইমার ইউজ করব। দেন কিন্তু কিউটিক্যাল অয়েলটা কিন্তু কিউটিক্যাল এরিয়ার আশেপাশে দিতে হবে, এটা কিন্তু নেলসে না। এবার এটা কিন্তু কিউটিক্যাল এরিয়াতে দেখো ভালোভাবে আমরা দিয়ে নিচ্ছি। কিউটিক্যাল অয়েলটা দেওয়ার পরে যেটা করতে হবে, অ্যাক্রিলিকটা নিয়ে নিতে হবে। এখানে কিন্তু অ্যাক্রিলিক পাউডার নিচ্ছি, আর দেখো 12 নম্বরের তুলি নিয়ে নিচ্ছি। তার সাথে কিন্তু কি করতে হবে, মনোমারের সাথে ডিপ করতে হবে। মনোমারের সাথে ডিপ করার পর কিন্তু অ্যাক্রিলিকটাকে আমরা কিন্তু ব্রাশের সাথে হোল্ড করতে পারবো, নাহলে কিন্তু হোল্ড করতে পারবো না। এবার দেখো মনোমারটা নিয়ে নিচ্ছি। মনোমারটা নেওয়ার পরেই কিন্তু দেখতে পাচ্ছ যে পিঙ্ক পিঙ্ক কালারের অ্যাক্রিলিকটা আমি অ্যাপ্লাই করে নিয়েছি। এবার ওই অ্যাক্রিলিকটাকে কিন্তু আবার ফাইলার দিয়ে ফাইল করতে হবে। ফাইল করার পর কিন্তু দেখতে পাচ্ছ যে কতটা সারফেস হয়ে গেছে এরিয়াটা। এবার দেখো ভালো করে বুঝতে পারবে, এখনই দেখো কতটা স্মাচ হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু করতে হবে। আর মনে হয় যাতে না হয়, যাতে নেলস আর অরিজিনাল নেলস যাতে দুটো আলাদা না হয়। তো এইভাবেই আমাদের কিন্তু ভালোভাবে কিন্তু আগে বাফ করতে হবে। আর বলে দিই তোমাদের, নেলসের মধ্যে সব থেকেই কিন্তু মেন পয়েন্ট বা মেন কাজ যেটা, সেটাই কিন্তু হচ্ছে বাফ করা। বাফ ঠিক করে করলে কিন্তু নেলসটা একদম প্রপারভাবে ঠিকঠাক হয়। তারপরে দেখো আমি এখানে কতগুলো কালার মিক্স করছি, কারণ এখানে হচ্ছে একদম বেবি পিঙ্ক যে কালারটা, সেই কালারটা কিন্তু আমার আসতে হবে। তার জন্য কি করছি দেখো, একদম লাইট পিঙ্ক আর পিচ কালার আর হোয়াইট কালার, এই কটা কালারকে কিন্তু ভালোভাবে মিক্স করে কিন্তু আমি এই কালারটাকে বানিয়েছি। তারপরে কি করলাম, ইউভি ল্যাম্পে কিন্তু কিওর করে নিলাম। এটা কিন্তু 60 সেকেন্ডের জন্য করেছি। করার পরে কিন্তু অ্যাসিটোন দিয়ে দেখো ভালোভাবে মুছে নিচ্ছি কিন্তু নেলসটাকে। এবার মোছার পরে যেটা, আই ম্যাজিকের আমি একটা প্যালেট নিয়েছি, আর এখানে একটু অমব্রে শেপ দেবো, সেই কারণে কিন্তু আমি আই শ্যাডোটা ইউজ করছি। দেখো আইশ্যাডোটাতে আমি কীভাবে দেখো আস্তে আস্তে কিন্তু ওপরের থেকে নিচের দিকে যাচ্ছি, নিচের থেকে ওপরে না, কিন্তু অমব্রে শেপে কিন্তু এইভাবেই করতে হয়। তারপরে কিন্তু দেখো আমি বোল্ট বির কিন্তু ওপরে যে টপ কোট হয়, সেই টপ কোটটা কিন্তু অ্যাপ্লাই করে কিন্তু আবার 60 সেকেন্ডের জন্য কিন্তু কিওর করে নিচ্ছি। আর তোমরা হচ্ছে ইউভি ল্যাম্পে কিন্তু 60 সেকেন্ডের জন্য মানে টপ কোট বেস কোট এগুলোকেই সিকিওর করবে। তারপরে দেখো কিছুটা এরকম এসছে রেজাল্টটা। এবার কিন্তু আমি আরও ভাবছি যে এখানে ফ্রেঞ্চ করব। তো আমি 3টে আঙুলে ফ্রেঞ্চ করেছি, আরেকটা আঙুলে লিপস শেপ ড্র করেছি। আর এখানে কিন্তু লাভ দিয়েছি, যেহেতু ভ্যালেন্টাইন ডে স্পেশাল, তার জন্যই কিন্তু লাভ আর হচ্ছে কিসের এরকম শেপ ক্রিয়েট করেছি। তারপরে দেখো ইন্ডেক্স ফিঙ্গারে স্টোন দিয়ে দিয়েছি। এবার স্টোনটাকে কিন্তু আইবিডি জেল দিয়ে কিন্তু কিওর করতে হয়। আইবিডি জেলটা নিচে দিয়ে নিতে হয়, তারপরে কিন্তু স্টোনটাকে বসিয়ে তারপরে হচ্ছে 60 সেকেন্ডের জন্য কিওর করে নিতে হয়। দেখো ফাইনাল রেজাল্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। টাটা।